নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআন বিজ্ঞানের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম আমাদের জুমলায়ে ইসমিয়া নিয়ে আমাদের কথা অলমোস্ট শেষ। এখন জুমলায়ে ফেলিয়া নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আমরা এখানে বলেছিলাম যে জুমলায়ে ফেলিয়ার মধ্যে মূলত আমরা বলেছিলাম জুমলায়ে ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট হয়। কয়টি পার্ট হয়? তিনটি পার্ট হয়। কি কি? ফেল, ফাইল, মফউল। ফেল, ফাইল, মফউল। তো আমরা বলেছিলাম ফেল তার মফউলকে সবসময় জবর প্রদান করে, তাই না? ফেল কি করে? তার মফউলকে সবসময় জবর প্রদান করে। আচ্ছা, আর ফাইলকে আর ফাইলকে পেশ প্রদান করে। তার ফাইলকে পেশ প্রদান করে এবং মফউলকে জবর প্রদান করে। বলেছিলাম মফউল হলো 6 প্রকার। কয় প্রকার মফউল? 6 প্রকার। 6 প্রকার, 7 প্রকার? 7 প্রকার বলেছিলেন। 7 প্রকার। এই 7 প্রকার মফউলই কি হবে? জবরযুক্ত হবে। জি, 7 প্রকার মফউলই কি হয়? জবরযুক্ত হবে। আচ্ছা, তাহলে মফউল 7 প্রকার: মফউলে মুতলাক, মফউলে বিহি, মফউলে ফিহি, জারফে জামান, মফউলে বিহি, জারফে মাকান, মফউলে মাআহু, মফউলে লাহু, আরেকটা হচ্ছে কি? হাল। আচ্ছা, আরেকটা হচ্ছে হালকে মফউলে হালও বলে, শুধু হালও বলা যায়। আচ্ছা, এখন মফউলে মুতলাক বলেছিলাম যে মফউলে মুতলাক কাকে বলে? যারা বেসিক লেভেলে, যারা বেসিক স্টুডেন্ট খালি রিপ্লাই করেন, যারা অ্যাডভান্স ক্লাসে বসেন তারা রিপ্লাই করবেন না প্লিজ। যারা বেসিকে আছেন তারা শুধু রেসপন্স করবেন। জি, মফউলে মুতলাক কাকে বলে? ফেলের পরে উক্ত ফেলের মাসদার আসলে ফেলের পরে মূলত মাজদার থেকে ফেল গঠিত হয়েছে, তাই না? মাজদার মধ্যে আরেক নাম ফেলে দিয়ে প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর দিছে। আর আইন কালামে জবরদের পেশ তিনটা যে কোনো একটা দিলেই হয়ে যায়, তাই তো? তো এখানে তো এই তাহলে যে মজদার থেকে ফেল গঠিত হয়েছে, ওই ফেলের পরে এই মজদারটা আবার রিপিট হবে। অর্থাৎ ফেলের পর ওই মজদার সেম মজদার আসবে যে মজদার থেকে এই বার্বটি হয়েছে। কথা বুঝতে পারছেন? একেবারে মফুলের মুতলাক। যেমন দরাবতু, এরকম তো দরবুন ছিল, মূলত তার বাক্য হচ্ছে আর দরব। যেমন নাসারা, এখানে পরে আসি আমরা, এই জরাবার মধ্যে আছে, জরাবা দিয়ে পড়ি। তাহলে এখানে বাক্য ছিল হলো আর দরব, মানে প্রহার করা। সেখানে তার ইসলাম ফেলে কি হয়েছে? দরবুন। তো এখানে ফেলে মাঝে কি বানাইছে? দরাবা। প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর। ঠিক আছে? প্রথম অক্ষরে জবর, শেষ অক্ষরে জবর। আর আইন কালামে জবরদের পেশ তিনটা যে কোনো একটি আসতে পারে, জবরই দিয়ে রাখি এখানে। তাহলে দরাবা। আর দরব থেকে দরবন, সেখান থেকে কি? দরাবা। তো তাহলে এই দরবন হলো কি? মাজদার। আর দরব মাজদার, দরবন মাজদার, তার মানে অবস্থায় কি মাজদার। এখান থেকে ফেলে মাদি বানানো হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করুন, দরবুন তাহলে দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতা, দরাবিতু, দরাবনা। এই যে এখানে দরাবা, দরাবানো হতে পারে, দরাবতু, দরাবানো হতে পারে। দরাবা, দরাবানো তো সে মেরেছে মারার মতো। আর এখানে দরাবতু ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব, এটা দরাবতু আমি মেরেছি, দরবার মারার মতো। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফেলের পর উক্ত ফেলে মত, এখন দরাবতুকে ভার্ব, দরাবাত থেকে দরাবতু হয়েছে। তারপর কি আসে? এই জরবুন শব্দটা কি আবারও আসছে এখানে। জরবুন কিন্তু জবরের জায়গায় আসছে বলে জরবান হয়ে গেছে। এখানে মূলত জরবুন ছিল এটা। কথা বুঝতে পেরেছেন? মাফুল হয়েছে এটা। মাফুল সবসময় জবরযুক্ত হয়, এই জন্য কি দরবান হয়েছে। তাহলে এই মজদারের পর উক্ত ফেলে মজদারটা রিপিট হয়েছে, উক্ত ফেলে মজদারটা কি হয়েছে? আবারও আসছে। কথা বুঝতে পারলেন? কেউ কোনো কথা বলতেছেন না? কি ব্যাপার? আসলে আসলে এখানে আমি মাছদারটা আসলে বুঝতেছি না। মাছদারটা আসলে ওটা তো মূল যে শব্দটা না, জি, মূল শব্দটা, মূল শব্দ। আমি বলেছিলাম না ইসিম কয় প্রকার বলেছিলাম? এসএম হলো 4 প্রকার, 3 প্রকার করেছিলেন।
কি কি? এক নম্বরে হচ্ছে বস্তুবাচক, অবস্তুবাচক এবং আর ব্যাটারি আনছে গুণবাচক। গুণবাচক। বস্তুবাচক, অবস্তুবাচক, আর একটা হচ্ছে কি গুণবাচক, গুণবাচক। তাই না? জি। জামেদ মাজদার এই মুশতাক। গুণবাচক এসিমটা বলেছিলাম যে আমাকে শোনেন, অন্য কি কথা বলেন না। বস্তুবাচক ছাড়া দুই, মানে যা কিছু দেখা যায়, ধরা যায়। জি অবস্তুবাচক যা কিছু ধরা যায় না। আর গুণবাচক যা অবাধের শব্দ আছে, গুণ, যার প্রশংসা বা গুণ বা ভালো বা মন্দ, গুণ বা বদনাম। আচ্ছা, তো এই বলেছিলাম বস্তুবাচককে বলা হয় ইসমুন জামিদুন, ইসমে জামিদ, অবস্তুবাচককে বলা হয় ইসমে মাজদার। ইসমে মাজদার। আর এই মাজদার মূলত একটা ইসিম, বুঝতে পেরেছেন, একটা নাউন। তো জি এই নাউন থেকেই এই ভার্ব তৈরি হয়, বুঝতে পেরেছেন। আচ্ছা এই নাউনটা জি সাধারণত ওটা রুট লেটারের সমন্বয় হয়, এই নাউনটা, এই যে মাজদারটা। এটা হলো কি জি শব্দ গঠন, যেখানে মাদার ওয়ার্ড বলে এটাকে, অর্থাৎ যেখানে যে শব্দ ভার্ব তৈরি করে, বিভিন্ন ধরনের শব্দ জন্ম দেয়, বুঝতে পেরেছেন। জি। এটা হলো মাজদার। এটাকে বলে মাজদার, যেখান থেকে অন্য অন্য ভার্ব বের হয়, অন্য অন্য এসিম বের হয়, বুঝতে পেরেছেন। এটাকে বলে কি মাজদার। এটা আলিফলাম ছাড়াও মাজদার আসতে পারে, যেমন আলিফলাম এখানে যেমন জরবুন একটা মাজদার, আলিফলাম আসলে কি হবে, আর জরবু হবে, আর ধরবো, হ্যাঁ বুঝতে এটা বুঝছি পেরেছেন। আমি, এটা হচ্ছে আলিফলাম না হলে কি এসএম এর আর জরবুন কি হবে। আলামত। হ্যাঁ, এই জরবুনের মধ্যে বলেছিলাম যে এটার মধ্যে, এই মাজদারের মধ্যে আলিফলাম ফেলে দেওয়ার পর যা থাকবে, শুরুতে আলিফলাম, শেষে কি তা, বলতা যে থাকে অনেক হ্যাঁ সময় জি যদি থাকে, অথবা কি ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমা মাঝখানে ওয়াও আসে। বসে বসে ভাগরা জি মানে এক্সট্রা ওয়া আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন তাহলে। তাহলে আদারবু থেকে কি হলো, কখনো শুরুতে আলিফলাম আসে, শেষে তা আসে, কখনো আইন কালেমা মাঝখানে লাম কালেমা মাঝখানে কি ওয়াও আসে, জি ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আলিফলাম থেকে আলিফলাম ফেলে দেবো, তা থাকলে তাও ফেলে দেবো। আর যদি আইন কালামে মাঝখানে কিভাবে বুঝুন যে আইন কালামে মাঝখানে মাঝখানে ওয়াও আসছে, মাঝখানে এটা আইন তো কালাম বা লাম কালাম মাঝখানে ওয়াও আসে। মনে করেন যদি অক্ষর চারটা দেখেন, তাহলে মনে করি যে ওয়াওটা হলো অতিরিক্ত অক্ষর, কথা বুঝতে পারলেন। আচ্ছা বুঝতে পারছি, মানে তিনটা হরফ হইতে হবে। যেমন ধর একটা তিনটা হরফ, যেমন ধর একটা শব্দ দুখুল, দুখুল দেখেন, আর দুখুলু মানে প্রবেশ করা। জি এখন খেয়াল করেন, এখানে আলিফ লাম ফেলে দেন, কি শব্দ হলো এটা দুকুলুন। দুখুলুন। আর দুখুলুন দুখুলুন ছিল আলিফ লাম চলে যাওয়ার পর কি দুখুলুন হয়ে গেছে। জি আচ্ছা খেয়াল করেন, তাহলে এখানে খেয়াল করেন যে চার অক্ষর কোন, তিন অক্ষরের বারবিটা, তিন অক্ষরের শব্দ এটা, তাহলে চার অক্ষর এখানে নাই। তাহলে মনে করবো কি এই আইন কালাম আর লাম কালাম মাঝখানে ওয়াটা অতিরিক্ত এখানে, আচ্ছা বুঝতে পারছেন। তাহলে তাহলে কি হবে, এই দাখল কি দাখালা দুখুলুন। তাহলে এখানে কি হবে, ফা কালামে জবর আর লাম কালামে জবর হবে দাখালা, হ্যাঁ এটা বুঝতে পারছেন। এলে মাদি হয়ে গেল, ফেলে মাদি, ফেলে মাঝি হয়ে গেল। এটা গয়েব হয়ে গেল, হ্যাঁ এক বছর। হ্যাঁ, তাহলে মজদার কি ছিল, পরবর্তী দুখুলুন ছিল, তাই না। জি এখন দাখালা পরে যদি দুখুলুল মসজিদ আবার রিপিট হয়, দুখু লুন তো হবে না, দুখুল মফুলের জবরে, ফেলের পরে শব্দ পেট যুক্ত হবে আর না জবর যুক্ত হবে, পেট যুক্ত হলে ফাল, জবর হলে কি মাফুল। তাহলে এখানে ফেলের পর কি, এখানে জবর দিলাম দুখুলান, দাখালা দুখুলান, সে প্রবেশ করেছে প্রবেশ করার মতো। ও আচ্ছা তাহলে আচ্ছা ফেলের পর উক্ত ফেলের মাজদার যদি আসে, এই মাজদারকে বলা হয়, এটা বলা হয় মফুলে মুতলাক বলা হয় এটাকে, বুঝতে পেরেছেন। হ্যাঁ জি এখন বলতেছি পেশ হলে কেমন হবে, পেশ হবে না, কারণ দাখালা যদি থাকে, এই মজদার হ্যাঁ কখনো এর ফাইল হিসাবে আসে না, এসিম হিসাবে, এসিম কোন জিনিসের কোন এসিম হবে, বুঝতে পেরেছেন। আর কোন জি নাম হবে, কোন পার্সন হবে, যে ফাই কর্তা হবে, কর্তা সবসময় কিন্তু পার্সন হয়। হঠাৎ করে কোন জিনিস তার কোন অসত্য অবস্তুবাচক কেউ তার পার্সন। ডাক দিব ব্যাগ খুলে জিন্নি বাবার বউ না ওই তো আছে। হ্যাঁ না, এটা খেয়াল করেন, তাহলে অবস্তুবাচক এসিম, এটা তো কোনো কর্তা হতে পারে না, বুঝতে পেরেছেন। জি না
অবস্থা বুঝতে আছে পারছি। কিন্তু কর্তা হতে পারে না, মাজদার কখনো কর্তা হয় না। বুঝতে পেরেছেন? তাহলে জি জি এখানে দাখালার পরে যদি দখল দখল শব্দ আসে তাহলে মনে করবে কি জবরের স্থানে আছে, আর দাখালার ভিতরে জবর ফাইল লুকায়িত আছে। কথা জি বুঝতে পারলেন? জি 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 এটা বুঝছি। তাহলে এখানে কি হলো, এই যে দখালের পরে দুখুলান শব্দ আসছে তাহলে মনে করতে হবে এটা কি, এটা মাজদার আসছে কিনা। আর মফুলের জায়গায় আসছে অবতাইব, এই মফুলকে বলা হবে মফুলে মুতলাক। মতলাক। আচ্ছা, এটাকে কেন আনা হয়? তিনটি অর্থ দেওয়ার জন্য। আমরা তিনটি অর্থ দিয়ে নতুন তিনটি কারণে জিনিস আসে। শিখতেছি তা না, আমরা সবসময় তিনটা অর্থ ব্যবহার করি। যেমন আমরা বলি ভাই সে মারছে অনেক, মারার মতো মারছে ভাই, ওকে ঠিক মতো মারছে, সাইজ করছে ঠিক মতো সাইজ করছে, তার মানে কি অনেক বেশি অনেক মারা মারছে। মারছে। জি বাবারে বাবা এমন ভাবে চলে মনে হয় বাদশাহ বাদশার মতো করে চলে, নেতার মতো হুম করে চলে। বুঝতে পেরেছেন? তাহলে কি আমি হুম তুলনা করতেছি, মানে তাহলে ভাব কি ভাব ওটাই। কি ভাই নেতার মতো করে চলে, কেমন চলা চলে নেতার মতো করে চলে। তাহলে চলে চলে শব্দ ডাবল হয়ে যাচ্ছে দেখেন। তাহলে এই চলের পর আবার চলে ব্যবহার করতেছে, চলার শব্দ ব্যবহার করতেছে। আর একটা হলো সংখ্যা বর্ণনা করার জন্য, ভাই দেখেছি একবার দেখেছি, ভাই একবারই দেখেছি, বা একবার দেখেছি, ভাই আমি দেখছি বাট একবার দেখছি। কথা বুঝতে পারছেন? তাহলে দেখি দেখি হুম, শব্দ দুইবার আসলে এখানে। তাহলে এই যে শব্দগুলো, অর্থাৎ ফেলের পর উক্ত ফেলে মাজদার ব্যবহার করা হয় তিনটি অর্থ দেওয়ার জন্য। তিনটি অর্থ আমরা সচরাচর ব্যবহার করি। আরবরা এই তিনটি অর্থকে এই স্টাইলে বর্ণনা করে, ফেলে পর উক্ত ফেলে মাজদার ব্যবহার করে। কথা বুঝতে বুঝতে পারলেন? পারছি। জি জি হ্যাঁ। যেমন লেপন জরাব মার তুজার বান, আমি মেরেছি মারার মতো মারছি, ঠিক মতো মারছি। জালাসা জিলসাতাল মালিক, সে বসতে বাদশার মতো করে। নাদার তু নাদরাতান, আমি দেখেছি একবার দেখেছি ভাই, দুইবার দেখে নাই। ওস্তাদ আমি তো একটা ছোটবেলায়। প্রশ্ন, জি জি। দাখালার পরে যেটা দুখুলান বললেন সেটা পেশ হইলো কেন দুইটা? একটা তো খার উপরে পেশ হলো ওয়াও আছে, কিন্তু দালের উপর পেশ হলো কেন? ডালের মধ্যে ডাল পেস্টটা অরিজিনাল। ওয়ার্ডটা তো দাখালা ছিল দুকুল তাই না? নো, আর দুখুল আর মজদারিটা, দুকুলু আর দুকুলু ছিল যে দুখুলের শব্দটা, থেকে দাখালা শব্দটা হলো হয়েছে। আর দুকুলু। ও আর দুখুলি, আর দুখুলু। জি। জি আচ্ছা, তা সেখান থেকে দাখালা হয়েছে তাই তো? হ্যাঁ বলছিলাম যে শুরুতে আলিফ লাম অতিরিক্ত আসে, শেষে গোলতাও অতিরিক্ত আসে, কখনো আইন কালেমা লামখারা মাঝখানে ওয়াও আসে অতিরিক্ত অক্ষর, এখানে ওয়াও আচ্ছা, আসছে। তাহলে মাছদারটা কি ছিল? দুখুলু। আর দুখুল মাজদার ছিল। আর দুকুলু। আর দুখুলি মানে তাসদিদ ওয়ালা পেশ। জি, এটা মজদার মধ্যে। আচ্ছা, আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে এই তিনটি অর্থের জন্য কি মফিলে মুতলাক ব্যবহার হয়ে থাকে। তো এক্সাম্পল মনে কত ক্লাসে আমরা পড়েছিলাম, কোরআনিক এক্সাম্পল পড়ছিলাম না? জি যে ইয়াকিদু না কায়দা, আকিদু কায়দা, হ্যাঁ, এটা হয়। তো ফাওকং সাবাং সাবা শিদাদা, না কোথায় জানি কি কি করলেন আর কি, অনেকগুলো ছিল। আচ্ছা খেয়াল করেন, আমরা আবার একটা এক্সাম্পল পড়ি তাহলে। মফিলে মুতলাক তাকিদ তিনটি অর্থের জন্য আসে, তার মধ্যে একটা কি তাকিদের অর্থ, তাকিদ। একটা হচ্ছে কি তাকিদের অর্থ। যেমন ক্বাউলু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। এটা গত ক্লাসে পড়েছিলাম যে আল্লাহ তাআলা কোনো জনপদকে ধ্বংস করতে চাইলে ওখানকার যে দুষ্ট মানুষগুলো আছে তাদেরকে বলে, তাদেরকে উস্কে দেয় যে তারা যা ইচ্ছা দা- তাই করে। তখন দাম্মার করে না তো। তাদরি, কোথায় হুজুর, এটা তো নাই তো এখানে। জি, মানে এটা তো হলো আলাইহা পর্যন্ত খালি আছে কোথায়? আয়াত, মানে আয়াতটা প্রথম ইয়েটা অংশটা। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, ও আচ্ছা আচ্ছা। এই যে ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। এই দাম্মারা তাদমির মর্দ, এই যে তাফঈল দুই নম্বর ফর্ম থেকে, দাম্মারা ইউদাম্মির থেকে দুই নম্বর ফর্ম হলো কি তাফঈল। এই তাফঈলের ওজনে যত মাসদার সব তাফঈলের ওজন আসে, এই যে তাদমিরুন, তাদমিরু, সেখান থেকে গিয়েছে বার হইতে দাম্মারা। এই দাম্মারা পর উক্ত মাসদার আবার রিপিট হয়েছে,
দাম্মারনাহা তাদমিরা, আমি তাদেরকে ধ্বংস করি ধ্বংস করার মতো, ধ্বংস করে দিয়েছি ধ্বংস করার মতো। তারপরে ইন্নাংশানা হুন্না ইনশা, অতঃপর আমি তাদেরকে সৃষ্টি করেছি হুন্না তাদেরকে, ইনশাআন সৃষ্টি করার মতো। আচ্ছা, আন্না সাবাবনাল মা সাব্বা, অথবা আমি পানি বর্ষণ করি পানি বর্ষণ করার পানি মতো। বর্ষণ করার মতো। তারপরে পরে সব্বা আসছে, শাকাকনাল আরদ শাক্কা, অথবা আমি জমিনকে বিদীর্ণ করে দেই, ফাটিয়ে দেই ফাটানোর মতো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা, নিশ্চয় তারা চক্রান্ত করে, ওয়া কিদু কাইদা, আমিও তাদের চক্রান্তের এগেইনস্টে আমিও চক্রান্ত করি, আমিও কি প্ল্যান সাজাই, আমিও কি করি প্ল্যান সাজাই। চক্রান্ত করে। হ্যাঁ, তারপরে এর স্বভাবে তাকিদের, না, হ্যাঁ আমাকে এখানে একটু বুঝেন তো, স্বভাবে না মাল সব বা, যে সাবাবনাল স্বভাব, মা সাব্বা। জি, তো সব বা এখানে হলো এটা হলো মাজদার, বুঝলাম যে তানবিন আছে, জি, কিন্তু কিন্তু এই স্বভাব না, এটা আহ, একটু, আসব্য মাজদার, আসব্য কিছু এটা জি, মাজদার আসব্য, আসব্য, এরকম আসবাবু মানে শব্দের কি আসবাবু, মাজদারটা কি ভাঙলে আর কি, আসবা, এখানে মূলত আসবাবু, সবাবু, একই ধরনের দুই অক্ষর হলে একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে একদম করে দেয়, আসব্য তারজিদ দেয়, ও বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, তাজিদ দিলে তো ওরা দুটাই পেশ উচ্চারণ করতেছি আমরা নাকি, ওই যে একটা সাকিন হয় একটা পেশ হয়। পেশ হয়েছে, ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সব, এখন কি হলো সব্বুন, সব্য হবে না সব্বুন হবে? সব, সব বুন হবে, হ্যাঁ সব্বুন হবে। এখান থেকে মাজদার, এটা হচ্ছে সব্বুন মাজদার, এখান থেকে বার বানান জি, সব্বা, ফা কালেমা লাম কালেমা কি হবে জবর হবে, জবর হবে, সব বা, বা, এই যে সব্বা ছিল সেখানে একই ধরনের অক্ষর হওয়ার কারণে সব্বা হয়ে গেছে, সব্বা সব্বা সব্বু সব্বাত সব্বাতা, সবাবনা সবাবতা সবাবতুমা সবাবতুম, সবাবতি সবাবতুমা সবাবতুন্না, সবাবতু সবাবনা। এই যে ফেলে মাদি ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, সবাবনা সবাব না, বর্ষণ করা, পানি ফেলা পানি বর্ষণ করা। ইন্না আন্না সবাবনাল মা সব্বা, এই সব্বু থেকে মফুলের জবর জায়গার আসার জবর জায়গায় আসার কারণে আবার সব্বা হয়েছে। জি, কথা বুঝতে পারলাম? না ওইটা বুঝছি, ঠিক আছে বুঝছি, আর কি বুঝে আসেনি আমাদের? তাহলে এখানে তাকিদের জন্য আসছে, ভার্বের মধ্যে কি তাকিদ সৃষ্টি করছে, তাকিদের জন্য সৃষ্টি হয়েছে, যে কাজটি হচ্ছে কাজটির মধ্যে কি, কাজটির মধ্যে এমফাসাইজ তৈরি করে তাকিদ সৃষ্টি করছে, ধ্বংস করার মতো। আমি তাদেরকে সৃষ্টি করি সৃষ্টি করার মতো, তা পানি দিয়েছি প্রচুর পরিমাণে পানি দিয়েছি, জমিনকে বিদীর্ণ করেছি বিদীর্ণ করার মতো। তারা চক্রান্ত করে আমিও চক্রান্ত করি, কিন্তু না কায়দান, তারা কঠিন চক্রান্ত করে, মারাত্মক ধরনের তারা চক্রান্ত করে। ওয়া কি দুকায়দা, আল্লাহ বলে আমিও কি তাদের চক্রান্ত এগেনস্টে কঠিন চক্রান্ত আঁকড়াই, আপনাই কঠিন চক্রান্ত কঠিন প্ল্যান সাজাই। সূরাতুল জিলজালের প্রথম আয়াতে কি এরকম আছে নাকি? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নাই তো? নাই, এটা আচ্ছা, সূরা আবাসার মধ্যে আছে, জি, উম, আবাসার না আমি 25-26 প্রথম নম্বর আয়াতের আয়াত। কথা বলছি, ইজা ঝুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে কি এরকম হ্যাঁ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানেও জুলজিলা জিলজাল আসছে। হ্যাঁ, যখন, জুলজিলা জিলজালা সেটা হ্যাঁ বলতেছিলাম আর কি, যখন কিয়ামত, যখন পৃথিবী কাঁপবে কাঁপনের মতো করে। কাপার মতন কাঁদবে, জি, হ্যাঁ, সেটাই সেটাই বলতেছি। এবার আসেন কোরআন শরীফের মধ্যে, এখন তাহলে এটা তাকিদের জন্য ব্যবহৃত, এখন স্টাইল বর্ণনা করার জন্য কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত হয়েছে, ধরন বর্ণনা করার জন্য কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যে তোমরা তোমার বাবা মাকে, তোমার পিতা মাতাকে উফ শব্দটা বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তুমি ধমকে দিতে পারবে না। তুমি তোমার বাবা মাকে তোমাকে কষ্ট দিবে, তোমাকে জ্বালাবে,
তোমাকে যন্ত্রণা দিবে, কিন্তু যন্ত্রণায় পড়ে তুমি বিরক্ত হয়ে মরে গেলাম, এদের যন্ত্রণায় আর বাঁচতে পারতেছি না, আল্লাহ বলেন তোমার এই কথা বলার কোনো অধিকার নেই। তোমার বাপ মার সম্পদ, তোমার সম্পদ হলো তোমার বাপ মার সম্পদ, তুমি তোমার বাপ মার গোলাম, যেমনি ইচ্ছে তোমাকে সেমনি ব্যবহার করতে পারবে সে, তোমার কোনো কামাই নেই, সব তোমার বাপ মার কামাই এগুলো, তুমি যা কামাইতেছো না তোমার না, তোমার বাবা মার, তুমি তোমার বাবা মার গোলাম। এখন তুমি সেখানে কোনো প্রকারের, এবং বাবা মা যদি তার সন্তানকে হত্যা করে, এর কোনো বিচার নাই, এই হত্যার বিরুদ্ধে কোনো হত্যা হবে না, বুঝতে পেরেছেন? এই শরীয়তের বিধান এটা, বাবা মা যদি তার সন্তানকে হত্যা করে এর কোনো বিচার নাই। তাহলে বুঝেন যে সে বাবা মা আমাদের প্রতি কত দয়া করে, যে নিজের সবকিছুর বিনিময়ে সন্তানের জীবন, ওই যে উত্তরবঙ্গে ঘটনা ঘটেছিল, সন্তান হলো তিনটা, প্রত্যেকজনের 6 তলা বিল্ডিং, বুঝতে পেরেছেন? কিন্তু এই 6 তলা বিল্ডিং এর মধ্যে মার জন্য একটা রুমও বরাদ্দ নাই, বুঝতে পেরেছেন? মার জন্য একটা রুমও বরাদ্দ নাই। শেষ মুহূর্তে কিছু এখন পুলিশ আসছে, আর মায়ের ওই যে কি করছে, এরকম ভাবে সন্তানদের জমি লিখে দিছিল, বুঝলেন না? বুড়া মানুষ সন্তানদের জমি লিখে দেয়, মহিলা মানুষ এমনি সদয় হয়, নরম হয়, তার মধ্যে সন্তান যদি বাপ মাকে রিকোয়েস্ট করে, মাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে আমার সন্তান, পুলিশে ধরছে, হ্যাঁ বাপ মাই কয় কি, আমার সন্তানের কোনো অপরাধ নেই, তার ভালো, বুঝতে পেরেছেন? তাদের কোনো অপরাধ নেই, তার ভালো মানুষ, অথচ সে আগে বিচারটা দিছে। পুলিশ গিয়ে তো কয় না না তারা ভালো মানুষ, তারা কিছু কারণে কোনো সমস্যা নাই, আমি ইচ্ছা করে থাকি না, অথচ এলাকায় আমার সাক্ষী দিছে যে এই বুড়িরে যন্ত্রণা দিতে দিতে বাইরে থেকে বের করছে পোলার বউরা। কিন্তু বাপ মা যখন দেখছি যে পোলাইতে ফেসে যাইতেছে, এই যে পুলিশে ধরে নিবে, এখন বলতেছে না না আমার ছেলে কোনো ঝামেলা করে না, এই হলো বাবা মা, বুঝতে পেরেছেন? এই হলো বাবা মা। আচ্ছা যাই হোক, তাহলে ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক তো দিবাই না, উফ শব্দটা বলতে পারবে না, তাহলে কি করতে হবে? তারা তো যন্ত্রণা দিবে, এমনকি যন্ত্রণা খালি সহ্যই করবে? আল্লাহ বলে না, তোমাকে তো এই কথাও তো বলি নাই, কি করবে তাহলে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি তাদেরকে বলবে কওলে কারীম, সম্মানজনক কথা। তারা তোমাকে কোনো বিপদের কথা বলে, তোমার কোন দেখতেছে ক্ষতি হইতেছে, বাপ মা তোমাকে কোনো কি প্রেশারাইজ করেছে বা কোনো ঝামেলা করতেছে, তুমি বিরক্ত হচ্ছ, এখন তুমি উপশব্দটা বলা যাবে না, কিন্তু বাস্তবে তোমার ক্ষতি হইতেছে, কি করবে? তখন তুমি হেকমতের সাথে তুমি কি বলবে? তুমি স্টাইল চেঞ্জ করো, তুমি সম্মানজনক স্টাইলে কথা বলো তাদের সাথে, সম্মানজনক স্টাইল, তুমি তোমার ভাষায় দেখো কিভাবে তোমার বাপ মাকে ম্যানেজ করতে পারো, চিল্লাপাল্লা না করে, বিরক্তি ভাব প্রকাশ না করে, এমন ভাবে বলো যেন বাপ মা বুঝতে না পারে যে তুমি তাদের প্রতি বিরক্ত, এবং বুঝতে না পারে যে তুমি তো তাদের কথাকে গ্রহণ করতেছো না, বরং তুমি তোমার কথাই মানলা, কিন্তু এমন ভাবে তাদেরকে বোঝাইলে তারা নিজেকে অপমান বোধ করলো না, তারা নিজেকে অসম্মান বোধ করলো না, যে সন্তান আমাকে কি করলো, অ্যাভয়েড করলো, এমন ভাবে তুমি তাদের সাথে করো। দেখেন, একটি আয়াত মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। কোন সূরার আয়াত? কি ওস্তাদ এটা? সূরা ইসরার 23 নম্বর আয়াত। ইসরা। ইসলাম। জি আচ্ছা, এই যে এরপরের আয়াতে অনেক তো আছে সুন্দরভাবে ওয়াকুল বুঝালেন লাহুমা ওস্তাদ কওলান আপনি। জি ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাহলে কুল লাহুমা, তুমি বলো তাদের দুজনকে কাওলান কারীমা, এই যে কুলের পরে কাওলান আসছে, বুঝতে পারছেন? তুমি বলো বলার মতো, কেমন? কাওলে কারীম বলো, সম্মানজনক ভাবে তাদের বলো, যে তারা কি মাইন্ড না করে, বুঝতে পারছেন? তারা যেন মাইন্ড না করে যে হ্যাঁ সন্তান আমাকে গুরুত্ব দিল না। বাপ মা কিন্তু ওই সময় তাহলে অনেক এখানে খেয়াল করে, বিশেষ করে ছেলে এখানে বিয়ে হলো করলে। কুল হলো ভার্ব, তাই তো? কুল হলো বা ফেলে আমর, আল আচ্ছা, মজদর আল কৌলু মজদর, আলিফ লাম থেকে হবে কৌলুন, এই জি জবরদস্তের আসার কারণে কৌলান হয়েছে। জি।
وقل لهما قولا كريما। আচ্ছা, তারপরে তাহলে এখানে বলা কিভাবে বলতে হবে সে বলার স্টাইল আলাদা বর্ণনা করেছেন, কোন স্টাইলে কথা বলবে, কথা বুঝতে পারলাম? জি। আচ্ছা, তারপরে আয়াত আসি। যখন বিয়ে করে ওস্তাদ বলছিলেন সন্তান যখন বিয়ে করে কথাটা শেষ করতেন। ও বলতেছিলাম সন্তান যখন সবসময় বাপ মা যখন সন্তান বিয়ে করে তখন বাপ মা চিন্তা করে হাই রে পোলা তো আরেকজন হাতে ছেড়ে দিলাম। হয়তো বলবেন না আমি মনে করি না, কিন্তু মনে মনে আপনি যতই মনে না করেন তারপরে মনে করেন হাই রে আরেকটা মেয়ের হাতে ছেলেটা ছেড়ে দিলাম। যখন চিন্তা করে বাপ মা তখন কি করে, এখন দেখে পোলা বড় হয়ে গেছে, এখন তো কিছু বললে কিছু বলা যাবে না, কারণ পোলার সাথে ঝগড়া ঝগড়া করতে না ভদ্র ফ্যামিলি। কিন্তু দেখে সন্তান কেমন কিভাবে চলাফেরা করে, সন্তান বাপ মাকে গুরুত্ব দেয় কিনা, তখন বাপ মা এটা তাকিয়ে থাকে এটা কেমন আচরণ করে, কথার মধ্যে কোনো উচ্চ স্বরে কথা বলে কিনা, আগে তো নরম করে কথা বলতো, এখন দেখি তো কথা কথা উচ্চ স্বরে কথা বলে কিনা, তখন কথাটাও মাপে, বুঝতে পেরেছেন, চলাফেরা মাপে। সন্তান তো বিয়ে করার আগে এভাবে চলতো, এখন বিয়ে করার পরে কেমন ভাবে চলে এখন, মানুষ বলে ফেলাই যে হ্যাঁ বাপ মা তো পাইছে এখন আর আমার দরকার নাই, তার শ্বশুর শাশুড়ি আছে এখন আমার দরকার নেই, কোনো কারণ না থাকলে এটা বলে ফেলবে এটা, বুঝতে পারছেন? একটু যদি খেলে আপনি উচ্চ সুরে কথা বলেন, বাপ মা তো পাইছে তো আমার দরকার নাই, তার মানে তারা মাইন্ড করছে, কিন্তু প্রকাশ করবে না মাইন্ড করছে। এটা ছেলেদেরও আজ কিন্তু ছেলে তোমাদের একজন আমাকে বাদল ভাই, আর তো কেউ নাই, বুঝতে পারছেন? তো এলো কি এরকম ওই বাপ মা তখন বাপ মা খেয়াল করে বললো কোন স্টাইলে কথা বললো, কেমন যেন একটু আগের থেকে সাউন্ড কেমন বেড়ে গেছে, বাপ মা এই তার সাউন্ড গুনে তখন সাউন্ডের ওজন করে, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সতর্ক থাকা উচিত, কোন সময় কষ্ট পেয়ে বসে আছে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো এগুলো অনেক তবে এগুলো খেয়াল রাখতে হয় যে কোনো সাধারণত এটা আমাদের সবারই খেয়াল করে, মেয়েরা তো বাপ মার অনেক খেয়াল রাখে, শ্বশুর বাড়ি গেলেও বাপ মার খেয়াল রাখে যে হায় রে আর মা কেমন আছে বাপে কেমন আছে, সুখ দুঃখের কথা আলোচনা করে মেয়ের সাথে। কিন্তু ছেলে হলে সাধারণত বাপ মার খেয়াল খুব কমই করে, কিন্তু তার সংসার আছে, তার ব্যস্ততা আছে, সারাদিন ব্যস্ত থাকে, তার ব্যস্ত থাকার কথা কম বলার লজিক আছে, কারণ সংসার তো তারই চালাইতে হয়। মহিলারা চাকরি করলে তো কয়েকজন ওরা তার মেকআপ কিনতে কিনতে টাকা শেষ, সংসার চালানো টাকায় ইনভেস্ট করে, ওই স্বামীর টাকায় দেয় সংসার চলে। আর মহিলারা যা একটু বেতন পায়, এমনি তো কোম্পানি সাধারণত বেতনও কম দেয় মহিলাদের, যা যা পায় ওটা মুখে করতে করতে শেষ। বলো ওস্তাদ। আচ্ছা, তারপর আসি মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুযাইফাহু লাহু আদআফান আদআফান, তারপর তার নেই আদআফা, ফায়ুযাইফা লাহু আদআফা। আচ্ছা, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, মান কে আছে, দা ওয়ালা বা এমন ব্যক্তি আল্লাহ যে ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জ দিবে, কর্জে হাসানা দিবে, উত্তম করজ। কর্জে হাসানা কি, আল্লাহরে ধার দিতেছি, কি এই যে মসজিদে দান করতেছি, মাদ্রাসায় দান করতেছি, গরিব মানুষকে দান করতেছি, ঠিক আছে, এই দেখি এটা কর্জে হাসানা আল্লাহ দিতেছে। আল্লাহ বলতে ঠিক আছে, ইউকরিদুল্লাহ কর্জে হাসানা, কে আছে আল্লাহকে লোন দিবে, ধার দিবে, আল্লাহ কি করবেন, ভাই আইদা আইফালাহু, এই যে প্রথমে ইউকরিদুল্লাহ কারজান হাসানা, আল্লাযী যে ইউকরিদুল্লাহ আল্লাহকে কর্জ দিবে, কেমন করজ, কর্জা হাসানা দিবে, যে করজের স্টাইল বর্ণনা করেছে, করজ দিয়ে আবার তাকিয়ে থাকবে কি ব্যাপার, তুমি 2 দিন আগে কথা বলছিলে 2 দিন পরে দিবা, এখনো তো দিলা না ভাই, বুঝতে পেরেছেন? যদি নাকি করজের বিধানের মধ্যে আছে, এখন দিয়ে যদি 2 মাসের জন্য নাই, আপনি আজকে চাইতে পারবেন ভাই টাকাটা দাও, করজের নিয়ম। এখন ধার দিয়ে আপনি 2 মাসের জন্য বা আপনি 6 মাসের জন্য ধার নিয়েছেন বা 2 মাসের জন্য ধার নিয়েছেন, আপনি সকালে দিয়ে বিকালে চাইতে পারবেন, এটা করজের নিয়ম এটা। আচ্ছা, তাহলে মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে ধার দিবে, কেমন ধার, কারজা হাসানা, এতে লাভ কি, আল্লাহ বলেন ফাইদাইফা লাহু, ইদাইফাহু লাহু, ওই কারজা হাসানাকে আল্লাহ বলে তার সেইটাকে দ্বিগুণ করা হবে, ওই কারজা হাসানাকে দ্বিগুণ করা হবে লাহু তার জন্য, আফান দ্বিগুণকে আরো দ্বিগুণ করবে, দ্বিগুণ দ্বিগুণকে ওটাকে দ্বিগুণ করবে, দ্বিগুণ করার মতো, দ্বিগুণ করার মতো বুঝেন, মানে চক্রবৃদ্ধি হারে ডাবল করবে এটাকে।
ওরা কি করবে? দ্বিগুণ করবে, দ্বিগুণ করার মতো। তো আল্লাহ বলতেছেন কেউ যে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলে সেটা কি, সে ডাবল তো করবেন, সে ডাবলের মধ্যে ডাবলের মতো ডাবল করবেন, অর্থাৎ ডাবলের থেকে আরো ডাবল করবে আল্লাহ তাআলা, ডাবল থেকে আবার ডাবল হবে। চক্রবৃদ্ধি সুদ কেমন? আপনি নিচ্ছেন ব্যাংক থেকে নিচ্ছেন 10 লাখ টাকা, এখন 10 লাখ টাকা মাস শেষে লোন হয়েছে কি, আপনার সুদ হয়েছে ফর এক্সাম্পল 1,10,00,000 টাকা তো আছেই, সুদ হয়েছে আরো 1 লাখ টাকা। এখন কি করবে? সুদ হয়েছে, এখন কি ব্যাংক কি করবে? ওই সুদের মধ্যে থেকে আবার সুদ ধরবে, পরের মাসে ধরবে ওই 10,000-এর মধ্যে, 10 লাখের মধ্যে, তখন 10 লাখ না, তখন 11 লাখ থেকে সুদ ধরবে, 11 লাখের সুদ হইবে, সুদের থেকে সুদ হইতেছে। এটা চক্রবৃদ্ধি সুদ বলে এটাকে। আল্লাহ বলেন কি, তোমরা তো দুনিয়া চক্রবৃদ্ধি সুদ নাও, এটা তো হারাম, হারাম করে দিয়েছি, কিন্তু আমি আখিরাতে তোমাদেরকে এই চক্রবৃদ্ধি হারে তোমাদেরকে রিটার্ন করবো আমি। বুঝতে পেরেছেন? এই জন্য দানের এত ফজিলত। তাহলে মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে লোন দিবে কারজা হাসানা, ফায়ুযাইফাহু লাহু আদআফা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করবেন? দ্বিগুণ করবেন, দ্বিগুণ করার মতো, মানে অনেক গুণে বাড়াবেন আল্লাহ তাআলা এটাকে। যেমন তার এই আয়াতের ব্যাখ্যা আছে, ওই আয়াতের মধ্যে কেউ যদি একটা কি করে, দানা রোপণ করে, সেই দানা রোপণ করলে সেখান থেকে একটা, যেমন ধান খেতে খেতে একটা ধান বুনলেন, ওটা দিয়ে কেউ একটা শীষ হবে, দানার শীষ, একটা শীষের মধ্যে কতগুলো দানা আছে? এটা 271 নম্বর আয়াত, হুজুর সূরা বাকারার 61 হ্যাঁ, নম্বর। আচ্ছা এ খেয়াল করেন, বলা তাহলে ওটাকে আল্লাহ তাআলা কি করে, ওটাকে মনে করেন 10টা দানা আসলো, কমপক্ষে 10টা আসলো, তাহলে একটার মধ্যে কি 10 টাকা, 1 টাকা দান করে আল্লাহর রাস্তায় 10 টাকা আসবে। বুঝতে পেরেছেন? 10 টাকার সওয়াব পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে কি 10 টাকার সওয়াব পাওয়া যাবে, 1 লাখ টাকা গেলে 10 লাখ টাকার সওয়াব। বুঝতে পেরেছেন? যে কয় 1,000 টাকা দান করে গেলে 10 গুণ বাড়াবে। আল্লাহ তাআলার দরবারে এর দেখা যায় না দেখে মানুষ মনে করে হারে টাকা তো গেল, টাকা তো গেল না। আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করি, যদি কিয়ামতকে বিশ্বাস করি, যদি আখিরাতকে বিশ্বাস করি, তাহলে আমার দানের বিফল জানি, আমার দান বিফল জানি। অনেকে আছে দান করলেন, টাকাটা খেয়ে ফেলাইলো হুজুরে, যাকে দান করে সে খেয়ে ফেল। ভাই আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, সে খেয়ে ফেলালো, আপনার দান আছে ওইটা। বুঝতে পারছি? আপনি ঠিক সবই পাই দেবেন, কারণ টাকা নষ্ট হয়ে গেলে সেটা আল্লাহ তাআলা ওই কথা বলেন। আল্লাহ বলে দানের সব বলছে, মানুষ দান দেখে শুনে দান করলো, তুমি সব পাইতেই থাকবে, আমি সব পাইতেই থাকবো, আপনি সব পেতেই থাকবেন। সে যদি এটা খেয়ে ফেলে, সে আগুন খাইছে, তার জন্য কেমন দিন জবাবদিহি করতে পারে আল্লাহর কাছে। কিন্তু সে ব্যক্তি দানকারী সব ঠিকই পেয়ে যাবে সে। আচ্ছা, তাহলে মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফা, তাহলে দুইটা এখানে আসছে, মাফউল মুতলাক আসছে। ইউকরিদুল্লাহ কারজান, কর্জ দিবে আল্লাহকে কর্জের মতো, মানে কর্জা হাসানা দিবে। ইউকরিদু লাহ কারদান হাসানা, কর্জের স্টাইল বর্ণনা করছে, কোন ধরনের করাজিরা ধরন বর্ণনা করছে। তারপরে আল্লাহ বলে সেটাকে আবার দ্বিগুণ করবে, কেমন দ্বিগুণ? আযআফা, অনেক গুণে দ্বিগুণ করবে এটাকে। এটা কি করবেন? অনেক গুণে দ্বিগুণ করবে, দ্বিগুণ করার মতো দ্বিগুণ করবে। আচ্ছা, তারপর আসেন নিচের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো, একনিষ্ঠভাবে তওবা করো তোমরা। আমরা তওবা করি কি, যে তওবা করলাম, আল্লাহ তওবা, অমুকে গীবত করে ফেলাইছে, গীবত করার যদি তওবা করেন, তওবা করে লাভ নাই এটা, কারণ গীবত করার তওবা ওই ব্যক্তির কাছে যাই করতে হবে যার গীবত আপনি করছেন। ভাই আমি আপনার গীবত করছি যে আপনি নাকি ওই এমন একটা গুনার কাজ করছেন, বা আপনি একটা, যে গীবত হলো যে যেই কথা তার আড়ালে বললে সে নারাজ হবে, ওইটাকে বলে গীবত। বুঝতে পেরেছেন? এখন বলতে আপনি তো বললেন যে আপনি গীবত করছেন, কত যে বদনামি করে মানুষে, বিশেষ করে মহিলাদের মধ্যে প্রবণতা বেশি। বুঝতে পারছেন? আমার প্রতিষ্ঠান আছে তো, এই প্রতিষ্ঠানের মধ্যে সবাই মনে করেন যে বাচ্চাটা নিয়ে আসে, মহিলার একাত্রে বসে থাকে,
মোট এই কথা আলাপ হলো যে হলো যে গীবত হলো বাস্তব জিনিস, মানে যার ভিতর যেটা বিদ্যমান, যে দোষটি হ্যাঁ, সেটাই। আর যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা। অপবাদ মনে হয়ে করেন যাবে। আপনি চুরি, আমি চুরি করছি, মনে করেন আমি চুর, কারণ আপনি আমার কথা আরেকজন বললে ভাই ওনার কাছে কিন্তু যায় না, উনি কিন্তু চুর। এখন এটা শুনলাম তো রাগ করুন ভাই, আমার চুর করলো, চুর তো আমি ঠিকই। আসলে সত্যি চোর, এখন যদি আমি যদি সত্যিকার চুর না হয়, তাহলে এটা হবে আমার উপর অপবাদ, অপবাদ। এটা গুনাহ। এটা কি গুনাহ? 80 দূররা, এটা দুনিয়ার শাস্তি, 80টা দূররা মারতে হবে। বুঝতে পেরেছেন? হয়তো গীবত করতেছি আর অপবাদ দিতেছি, দুইটার একটা হবে। বুঝতে পেরেছেন? এই জন্য হুম। বলে ওই যে কয় না, পাখি, পাখিরে গিয়ে যে আটকায়, পাখিরে কখন আটকায়? যখন পাখি কথা বলা শিখে। বুঝতে পেরেছেন? পাখি কথা না বলে কিন্তু তার আটকায় না, কথা বললে কেন এটাতে পাখির ওপর তাকে আটকিয়ে তার কথা শুনে মানুষ। তো এই জন্য এই মুখটা, এই মুখটা যত কথা কম বলবেন ততই কি সব। এটা হয়তো বা দিনের কাজে ব্যবহার করেন। ওই একটা জরিপে দেখছিলাম, একটা মহিলা দিনের বেলায় এভারেজ একটা মহিলা 9000 শব্দ ব্যবহার করে। বুঝতে পেরেছেন? হুম। 9000 শব্দ ব্যবহার করে। তো 9000 শব্দের মধ্যে মনে করেন যে প্রয়োজনীয় কয়টা, এটা আপনারা আন্দাজা করতে পারবেন। বুঝতে পেরেছেন? প্রয়োজনীয় কয়টা, মানে বলতেই থাকে। শুরু বললাম না যে আমার মাদ্রাসা আছে, ও সকালবেলা বলিলে বলতে অফিস টফিস পাড়িতে ভরে যায় একবারে, বইরা এই যে শুরু হইলো, কার মেয়ে কোথায় গেল, কার পোলার বউ কি করলো। বুঝতে পেরেছেন? কে কার জামাই এই বিদেশ থেকে টাকা পাঠায় না, কার শাশুড়ি কি বললো, কার ননদের ননাসে কি বললো, এই যে শুরু হয়, মনে করেন বাজার লেগে যায়। এই লোক অবস্থা মহিলাদের। তো এই জন্য মুখটাকে বন্ধ করে দেন জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আরেকটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখান এবং 2 রানের মাঝখান, এই 2টা জিনিসকে হেফাজত করবে, আমি তার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 ঠোঁটের মাঝখান অর্থাৎ মুখটাকে যে হেফাজত করবে, আর 2 রানের মাঝখান মানে লজ্জাস্থানকে যে হেফাজত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব আমার কাছে, তাকে আমি জান্নাতে নিয়ে ছাড়ব এই 2টা দিন হেফাজত করে আসলে। বুঝতে পেরেছেন? এই দেখেন, তো এই 2টা জিনিস হলো কঠিন। এই 2টা কিন্তু আমাদের মুখটা তো মনে করেন যে সমস্ত ফিতনা ফাসাদ শুরু হয় মুখ দিয়ে। বুঝতে পেরেছেন? এই মুখটা হলো কি সব ঝামেলার মূল। মুখটা বন্ধ করে দেন, দেখবেন কোথায় বোবা মানুষের কোনো শত্রু আছে? যে কথা বলতে পারে না তার কোনো শত্রু আছে? তার কোনো শত্রু নাই। বোবা কিন্তু বাচ্চা হয়। আমাদের এলাকায় বোবা আছে, তার সন্তান 7টা, কথা বলতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু তার কোনো শত্রু নাই, তার কোনো শত্রু নাই। যে কথা বলতে পারে না তার কোনো শত্রু, যে কথা বলতে পারে তারই শত্রু আছে। তার মানে কি ঝামেলার মূল হলো এই মুখ। ওয়াজ করতেছি আর টাইম শেষ হয়ে গেছে। গত ক্লাসে এটা পড়ছি, গত ক্লাসেও পড়ছিলাম এটা। তাহলে হে মুমিনগণ, তোমরা তওবা করো, তওবা নাসুহা করো। তারপরে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, তোমাকে আমি বিজয় দিয়েছি, ফাতাহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। তাহলে বিজয়ের ধরন বর্ণনা করছে, কোন স্টাইলে বিজয় দিয়েছে, ফাতাহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ওয়ালা তাবার, এটা পরে একদম বলতে এটা বুঝলামই তো এটা। ওফলে আর মতলাক কি আল মতলাকুল মুবাইয়িনুল আদাদ, সংখ্যা বর্ণনা করবে। আচ্ছা, ক্বাউলি তাআলা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিনকে ওঠানো হবে, ওয়াল জিবালু পাহাড়কে, ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এবং উঠিয়ে কি একটা ঢেল মারা হবে। এক ঢেলে সারা পৃথিবীতে মাটি। বলা হয় সূর্য হলো, একদিন আপনাকে হিসাব জানাবো, 13 লক্ষ এই পৃথিবী এক সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। এই 13 লক্ষ আমাদের যে পৃথিবীতে, এই পৃথিবীতে বসবাস করি আমরা, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক সূর্যের ভিতরে ঢুকানো যাবে। বুঝতে পেরেছেন? তাহলে বুঝেন এই সূর্য কত বড় একটি গ্রহ। আর এই সূর্য যে গ্যালাক্সির মধ্যে থাকে, ওই গ্যালাক্সির মধ্যে একটা পার্ট আছে। বলা হয় যে এরকম সূর্যের মধ্যে একটা গ্যালাক্সির মধ্যে একটা এরকম একটা গ্রহের মতো আছে, সেখানে প্রায় 15 কোটি গ্রহ সেটার মধ্যে ঢুকে দেওয়া যাবে। এই সূর্যের মতো গ্রহ সব ঘুরতেছে।
আমি একটু কাউন্ট করে আপনাদের শোনাবো ছিল অনেকটা এই ধরনের তাফসির শুরু হয়, তাফসিরতে কেউ আসেন না। এই যে প্রতিদিন ক্লাসের মধ্যে আছে, সকালে বসলে কিন্তু সুন্দর তাফসিরের ক্লাসটা হয়, কিন্তু কেউ তো আসবে না ক্লাসে, বন্ধ করে দিছি। সকালে ঘুম থেকে উঠা সবার আগে আমি এই কোরআন শিখ তাফসির না বসতাম, কিন্তু আপনার আস্তে আস্তে কেন কেউ যেন ক্লাসে আসতে চায় না। এখন ক্লাসে যদি শ্রোতা না থাকে, বক্তা ওয়াজ করবে, এই জন্য কি ওটা আপাতত বন্ধ রয়েছে, স্টপ রয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসেন ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। হাসরের কিয়ামতের দিন আল্লাহ বলেন এই জমিনকে এবং এই পাহাড়কে উঠানো হবে। উঠিয়ে, যেমন ধরে মানুষে কি করে, যখন উঁচা জমিন থেকে নিচা জমিন কি করতে হলে, সমান করতে হলে মাটি উঠিয়ে উঠে কি করে, নিচা জমিনের মধ্যে ঢেল মারে এবং পিটাই। তো আল্লাহ বলেন ফাবিলাতিল আরদু ওয়াল জিবালু, মাটিকে এবং এই পাহাড়কে উঠানো হবে, উঠিয়ে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একবার মারা হবে। আর এবার সাথে সাথে কি মিলিয়ামেট হয়ে যাবে এবং সমতল ভূমি লেভেল হয়ে যাবে, নিচে ভূমি সমতল হয়ে যাবে। তখন কি সেটা ফিল্ড হবে, সেখানে মানুষ বের হয়ে আসবে। তারপর মানুষ বের হওয়ার পর পৃথিবীর মাটি একদম তামা হয়ে যাবে, আর কেউ চাইলে মাটির ভিতরে ঢুকতে পারবে না। কওলু তাআলা ফানাযারা নাযরাতান ফিন নুজুম, অতঃপর দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম নাযরাত একবার ফিন নুজুম, তারকার দিকে তাকালো ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? তো এই হলো, তাহলে এখানে দুক্কাতান ওয়াহিদা, দুক্কাতা দুইটাকে মারা হবে, দুক্কাতান ওয়াহিদা একইবার। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, অতঃপর তিনি একবার দৃষ্টি দিলেন তারকার দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এখানে এই নাযরাতান এবং উপরে দাক্কাতান, এটা কি, এটা এক সংখ্যা বর্ণনা করার জন্য আসছে এখানে। আচ্ছা, এই ছিল আমাদের মফুলে মুতলাক। এখন আসেন, উস্তাদ আসতেছেন, মাঝখানে রাস্তায় আসেন, তো আমরা এবার মফুলে বিহিটা দেখে নিই। মফুলে বিহি বলছিলাম এই পর্যন্ত মফুলের যে এক্সাম্পল পড়ছি আমরা, এই সবই হলো মফুলে বিহি, যার অর্থ মধ্যে কে অর্থ আসবে। বলছিলাম মফুল কে অর্থ দেয়, এটা সেটা মফুলে বিহি কাকে বলে? তিনটা জিনিস। কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে, মনে করেন খালেদ জায়েদকে মারছে বা জায়েদ খালেদকে মারছে, মার খেয়েছে কে? জায়েদের পিটানিটা কার উপর পড়ছে? খালেদের উপর পড়ছে। তাহলে খালেদ হলো কি মফুল, এই হলো মফুলে বিহি। অথবা কর্তার কাজের প্রভাব, যেমন আমি টেবিলের উপর থাপড় মারলাম, তাহলে এইটা কি টেবিলের উপর আওয়াজটা মারার পর কি মাইটটা পড়ছে, মারছি তো আমি, মারা একটি কাজ, এটা করছে আমি এলাম ফাইল, আর মাইটটা পড়ছে কোথায়? টেবিলের উপরে। তাহলে টেবিলটা হলো কি? মাফুল। এটা মফুল, এই মফুলকে বলে মফুলে বিহি। অথবা কর্তার কাজের রেজাল্ট, বুঝতে পারছি, কাজের যে রেজাল্ট, আপনি ভাত পাকাইতেছেন, পাকানোর একটি কাজ পাকাইতেছেন আপনি, রেজাল্ট কি? ভাত। এগুলো কি মফুলে বিহি। তাহলে কর্তার কাজের প্রভাব যার উপর পড়ে তাকে বলা হয় মাফউলে বিহি, বা কর্তার কাজের যে উদ্দেশ্য। তো এই মফুলে বিহির অর্থের মধ্যেই কেবল কে অর্থ আসবে, বাকি 6 জায়গায় কে অর্থ আসবে না। কত বুঝতে পারলেন? এবং নাসারা যাইদুন খালিদান, যাই সাহায্য করেছে খালিদকে। খলাক আল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর এই মফুলে বিহির অর্থের মধ্যে কে অর্থ আসবে? 3 নম্বর মফুলে ফিহি বলা হয়, এটার 2 প্রকার, মফুলে ফিহি জরফে জামান, মফুলে ফিহি জরফে মাকান। তাহলে এই পর্যন্ত আমাদের পড়া, এই মফুলে ফিহিটা আপনাদের পড়া রইল, সেটা কি এখানে থেকে আপনি বুঝিয়ে দিই। মফুল ফি জরফে মাকান, খেয়াল করেন। তাই মফুল ফি জরফে মাকানটা কি? মফুল ফি জরফে মাকান হলো, জামান এবং মাকান হলো, জামান মানে জামানা, বলে না জামানা বাইখা লিরহতা নিহি, গুজাশতা জামানা ফির আতা নিহি। সময় সবসময় এক থাকে না, আর যে সময় চলে যায় ওই সময় আর ফেরত আসে না। জামানা বাইখা লিরহতা নিহি, গুজাশতা জামানা ফির আতা নিহি। এই সময়, বুঝতে পেরেছেন? এই জামানা, ওই জামানা ভালো চলতেছে না, জামানা কি পাল্টে গেছে, মানে সময় পাল্টে গেছে। ঠিকই আছে। হ্যাঁ, একটা হলো মাকান, মাকান মানে স্থান, মাকান মানে কি? বাড়ি। তাহলে মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান কি জিনিস? তো এক্ষেত্রে বলবেন, খেয়াল করবেন, আপনি কোনো একটা কাজ করেছেন,
কখন করেছেন, কোথায় করেছেন। এই কাজেরটা কোথায় হয়েছে, কখন হয়েছে, কাজের যদি রেজাল্ট কাজটি কোথায় হয়েছে, বাক্যের মধ্যে যদি এই কোথায় হয়েছে কাজটি এই কথা উল্লেখ থাকে, ওই স্থানটা যদি উল্লেখ থাকে, একে বলা হয় মাকান। এই মফুলকে বলা হয়, ওটা হলো কি মফুল, ওকে বলে মফুল, মফুলে ফিহি জারফে মাকান। আর যদি সময় মেনশন করা থাকে, কাজটি কখন করছে, একে বলে জারফে জামান। জামান হ্যাঁ, ফিহি একটা মফুলের মধ্যে, জি ফিহি তার মধ্যে কি ওই তার তো ফিহি মধ্যে দুই প্রকার, জামান মাকান। আচ্ছা ফিহি মানে তার মধ্যে। ফিহি মানে তার মধ্যে, সময়ের মধ্যে বা জায়গার মধ্যে। বুঝতে পারছি কাজটি হয়েছে কি ফিহি মানে তার মধ্যে, মানে সময়ের মধ্যে হয়েছে বা বাড়ির মধ্যে হয়েছে, স্থানের মধ্যে হয়েছে। একটা দুর্ঘটনা ঘটছে, কোথায় ঘটছে বলেন কেন, কোথায় ঘটছে, ঢাকা শহর। কখন হচ্ছে কখন ঘটছে, 5ই আগস্ট। বুঝতে পেরেছেন, তাহলে দুর্ঘটনা কোথায় ঘটছে, ঢাকায় ঘটছে। কখন, 5ই আগস্ট। এই যে মিনিট, সেকেন্ড, সময় মিনিট, ঘন্টা, দিন রাত, সকাল বিকাল, দিন রাত, এবং কি সপ্তাহ, মাস, বছর, যুগ, সবই কি সব জামান সময়, সবই কি সব সময়, এগুলো জামানে স্থান। পড়বে হ্যাঁ, দিন রাত সবই হলো সময় এগুলো। তাহলে বলে আমি শুক্রবার দিন রোজা রাখছি, রোজার একটা একটা কাজ রাখছে কি আমি, তাহলে এটা কি হলো, তার ফাইল। আর হলো রোজাটা কবে রাখছে, শুক্রবার দিন, তাহলে এটা কি সময়, তাহলে এটা কি সময় সময় মেনশন করা আছে, মফুল ফি জারফে জামান। আর যদি বলে শুক্রবার দিন আমি ঢাকা আসছি, তাহলে এখানে কি ঢাকা এর স্থান, ঢাকা তাহলে কি এখানে স্থান উল্লেখ করা হলো, মাকুলে কামা মাকান মাকান। আর যদি শুক্রবার দিন, এটা হলো জামান, আর জামান ঢাকা আসছে, এটা মাকান। মাকান কথা বুঝতে পেরেছেন। তাহলে যেই বাক্যের মধ্যে কাজটি সংঘটিত হওয়ার সময় বোঝায় এবং স্থান, সময় অথবা স্থান, দুটা যে কোনো একটি থাকলে ওটাকে সময় থাকে তাকে বলা হবে মফুল ফি জারফে জামান, আর স্থান উল্লেখ থাকলে তাকে বলা হবে মফুল ফি জারফে মাকান। জামান মাকান এই বিষয়ে আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর ভুলে ইনশাআল্লাহ। যায়, ভুলে যায় না ইনশাআল্লাহ। আর আপনারা শুনেন, আপনারা কিন্তু গ্রামার পড়ে ফেলছেন, এই মফুলে ফিটা পড়ানোর শেষে আমরা কোরআন শরীফ ধরবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন, এরপরে কি ধরবো আমরা, কোরআন শরীফ ধরবো। এই জন্য সবাই আপনাদের গ্রামার শিখে ফেলছেন, এখন যদি আপনি ক্লাসে ঠিক মতো না আসেন বা বোঝার চেষ্টা না করেন, তাহলে কিন্তু সব হারিয়ে যাবে, আবার নতুন করে শুরু করা লাগবে। যেমন ক্লাসের মধ্যে অনেকে আসে, স্যার কয়েকদিন পরে জিজ্ঞেস করবে, স্যার নতুন ব্যাচ কবে শুরু হবে, তার মানে উনি ক্লাসে মিস করছে। বুঝতে পেরেছেন, ক্লাস মিস করছে বা গুরুত্ব দেয় নাই। নতুন ব্যাচ কবে শুরু হবে সেই অপেক্ষা আছে ভাই। নতুন ব্যাচ মধ্যে আমাকে হায়াত থাকবে সে পর্যন্ত, আমার হায়াত তো নাও থাকতে পারে, তাই না। এই যে নতুন ব্যাচ ওয়েট না করে, যে ব্যাচ আছে এটার মধ্যে ভালো করে জ্বালাই পালাই করে আমরা কি শিখে ফেলাই, জ্বালাই করেন এটাকে, বার করে মেহনত করেন, গ্রুপ স্টাডি তো করবেনই না, কি জানি খালি আমার পিক আপ